আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা। আই হোপ আপনারা খুব ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ আমার বেবিটা এখন অনেকটাই ছোট, তো আমার সময় হয়ে উঠছে না ভিডিওগুলো এডিট করার। অনেক দিন পর আজকে একটু সময় পেয়েছি। আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। কিছুদিন আগে আমি বিয়ে বাড়ি গিয়েছিলাম, তাও আবার একটা নয়, দুটো। একটি হচ্ছে আমার বোনের এবং একটি হচ্ছে আমার দাদার। বিয়ে বাড়িতে সেরকম কিছুই ভিডিও করতে পারিনি, কারণ ওই যে আমার বেবিটা অনেকটাই ছোট, আর এখন তো প্রচুর গরম পড়েছে, তাই ও একটু অস্বস্তি হচ্ছিলো, ওর খুব কষ্ট হচ্ছিলো, খুব কান্নাকাটি করছিলো বিয়ে বাড়ি গিয়ে, সেই জন্য আমার সেরকম কিছুই ভিডিও করা হয়নি। আর এই যে দাদার বিয়ে যাওয়ার আগে মেহেন্দি, এবং এটি হচ্ছে বোনের বিয়ে যাওয়ার আগে মেহেন্দি। জানি খুব একটা ভালো হয়নি, কারণ আমি তো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, নিজে যতটা পারি ততটুকুই আর কি। চলে এসেছি বোনের বিয়েতে, এবং বোনের বিয়ের আগের দিন ভোর থেকে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা তো সবাই টেনশনে পড়ে গিয়েছিলাম। এই যে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, এটি সকালের ভিডিও। বোনের বিয়েতে সেরকম কিছুই ভিডিও ক্লিপস নিতে পারিনি, তাই এক লাফে চলে যাচ্ছি দাদার বিয়ে। এই যে দাদার বিয়ে যাওয়ার সময় আমার আউটফিট, আমার এবং আমার মেয়ের। ভেবেছিলাম বিয়ে বাড়ি গিয়ে একটু খাবারের ভিডিও করব, কি খাচ্ছি না খাচ্ছি ওইগুলোই আর কি। তো বোনের বিয়ে, দাদার বিয়ে, দাদার রিসেপশন, 3 দিনেরই আমার শুধুমাত্র নাস্তার ভিডিওটুকুই করা হয়েছে, মেন কোর্সের ভিডিও আর করা হয়নি। কারণটা পরে বলছি। আর এই যে একটু ঢং করে নিচ্ছি, কারণ মেয়ে মানেই তো ঢং, মেয়েরা তো ঢং করতেই পছন্দ করে, তো আমিও একটু ঢং করে নিচ্ছি। আমার ফাইনাল আউটফিট কেমন লাগছে সবাই জানিও। এই যে বরের গাড়ি, যেমন পেরেছে নিজেরাই সাজিয়ে নিয়েছে। যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ মাত্র 5 মিনিটের পথ। ভিডিও করতে পারিনি কারণ একেতেই গরম, আবার বিয়েবাড়িতে তো আরও বেশি গরম, আর এই গরমে আমার মেয়ের খুব কষ্ট হচ্ছিল, ও খুব কান্নাকাটি করছিল, তাই ভিডিও করতে পারি। ঠিক নাস্তা করার পর আমার ভিডিও করার কথা মনে পড়েছিল। এইটুকুই। আল্লাহ।